হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর শুরু করতে চলেছে একটা নতুন ব্লগ। আর এই ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আর আজকে আমি কিন্তু ভিডিওতে প্রথম চলে আসলাম। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখানেও প্রচণ্ড পরিমাণে, মানে সকাল থেকে উঠেই কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আর মেঘও ডাকছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। আর এদিকে কিন্তু আমি চাচ্ছি, এই দেখো চা, আর মানু গেছে বাথরুমে, আমি চা করে দুজনে একসাথে চা খাবো। তো চলো চাটা বন্ধ করে দিলাম। তো চলো, এই যে দেখো মানু বেরিয়ে পড়েছে। মানে হাতে কি লেগে আছে? বা হাতে দেখো কি জানি কাগজ লেগে গেছে, হয়তো বালিশের যে স্টিকার, এই স্টিকারই লেগে গেছে। তো চলো, চা বানানো হয়ে গেছে, আমরা খাওয়ার সময় কথা বলছি তোমাদের সাথে। চলো, হাতের অবস্থা, বালিশের কভার রাতে ঘুমের মধ্যে লাগিয়ে ফেলেছে। দেখো উঠছে না, দেখো এ দেখো টানছি, দেখো অবস্থা দেখো শুধু। তোলো, বিশাল আঠা, বিশাল আঠা। আমি তো সেটাই, ও বুঝতে পারিনি উঠে, আমি দেখলাম তারপর, তাই তো। চলো চা খেয়ে নি, খাবে তো? কিন্তু রেডি হয়ে গেছে। আর প্রচণ্ড মেঘ ডাকছে বলে আমি এসির প্লাগটা খুলে রাখছি। আর তার সাথে সাথে ওদিকে টিভি আছে, টিভির প্লাগটাও খুলতে হবে। খেয়াল ছিল না এতক্ষণ, খুলে দিলাম। আর মানু এদিকে জানলা খুঁজছে, ঘরটা অন্ধকার। কারেন্ট নেই নাকি মানু? আর এই বিছানা গোছাতে হবে, চা খেয়ে গোছাবো, সব কিছু দেখাবো। আর এখন বাজে হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। বৃষ্টির ছিটা আসছে, এই দেখো। কোনটা এটা? এ মা, এটা অনেকক্ষণ ধরে ভিজছে, এতটা ভেজানো উচিত না। তো চলো আমরা চা খাই নাকি মানু? এসো, বিস্কুট নিয়ে আসবো। ঠিক আছে। দেখো মানু চলে এসছে ক্যামেরায়। বলো, ওড়নাটা কে দিয়েছে তোমাকে? কবে দিয়েছে? এতদিন দেখাওনি কেন? ভুলে গেছিলে কেন? ভুলে, তোমার যেটা পছন্দ, হ্যাঁ ওইটাই। ভুলে গেছিলা কেন? এক চোখ দেখাতে নেই। হ্যাঁ না, চা খাও। কমেছে দেখি। কেন? চা আমি ভালোই বানাই, আগা গোড়াই। ওগুলো উঠবে, সাবান দিতে হবে ভালো করে, তেল। হ্যাঁ, তো চলো বন্ধুরা, চা খেয়ে নেই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে আমার চা। আমার চাটা কিন্তু অল্প, হ্যাঁ। আমি গ্রিন টি খাবো ভেবেছিলাম, কিন্তু এটাই খাচ্ছি। চলো। হ্যালো এভরিওয়ান, রান্নাঘরে চলে আসলাম, রান্না করব। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো আজকে কি রান্না করি দেখা যাক, চলো। সেই মাছগুলো তো খাওয়াই হচ্ছে না, সে কবে এনেছি। কই মাছটা তো সে কবে এনেছি, কই মাছটা টাটকা টাটকা খাওয়া উচিত ছিল। আর সেটা আমি টাটকা টাটকা না খেয়ে 15 দিন পরে আজকে খাবো। যাই হোক, আর কি করা যাবে, অনেক দিন হয়ে গেছে, মাছটা আজকে রান্না করে ফেলতে হবে। তো চলো কই মাছটা বার করি এখন ফ্রিজ থেকে, তারপরে তোমাকে দেখাচ্ছি। শুক্রবার, তো এই যে হচ্ছে কই মাছটা। বাবা, বাসন রয়েছে অনেকগুলো, বাসন মাজতে হবে। এই বাসন অনেকগুলো, বাসন জলে ভিজিয়ে দিয়ে তেল কই করবো, তেল কই। কি করছো? এই মাইক্রোওভেনটাও ভেতরে রাখবে। আর এই দেখো খাটের কি অবস্থা। এগুলো সবই গোছাবো, আজকেই গুছিয়ে দেবো সব। এগুলো সব কাঁচা জামা কাপড়, এগুলো আমি ভাঁজ করব। এও কাঁচা, এগুলো কাঁচা, সব কাঁচা। হ্যাঁ সবই কাঁচা, এর মধ্যে কিছু কিছু কাঁচা নেই, আবার সেগুলো আলাদা করতে হবে। এই শাড়িটা ধুতে হবে। এই দেখো, গামছাটা লুঙ্গি বানিয়ে দিচ্ছে বলো। দেখো এই যে গোছানো চলছে। আর ওই যে উপরে যে দেখতে পাচ্ছ, ওই যে র্যাক, মানে কি বলবো, শোকেসটা,
ওইটা ফাঁকা করা হচ্ছে, মাইক্রোওভেনটা ওর ওপরে তুলে দেয়া হবে তার জন্য, কারণ এখানে খুব সমস্যা হচ্ছে। আর এই টেবিলটা ওই জায়গাটায় দেয়া হবে। তো যাই হোক, এই ঘরটা একটু ডেকোরেশন ও করছে, করুক। আর এই ঘরটা গোছানো হয়ে গেছে। এই দেখো বিছানা গুছিয়ে ফেলেছি, আর এই ঘরটা মোটামুটি ঠিকই আছে। আর এদিকে বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বাসন মেজে নিয়েছি, সব এখানে রেখে দিয়েছি। আর তুমি এখন কি করছো? এই যে একটু পরিষ্কার করে রাখছি, মাইক্রোওভেনটা পরিষ্কার করছে। আর মাছে বরফ ছাড়িয়েছে গো, কই মাছটা। এখন একটু বাকি আছে। কই মাছটা কি করে এলো বলো তো আবার আমাদের বাড়ি? পেটের থেকে বার করে এনেছি। মানুষজন কথা বলে আমার ফ্রিজে কি হচ্ছে না হচ্ছে সেই সব খবর সারা পৃথিবী হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? শোনা, আমার ফ্রিজের মাছ আমি কেন দেখে? আরে না, আমার হোয়াটসঅ্যাপে যেটা বিজনেস নাম্বার, ওটা একজন মেসেজ করে বলছে, দাদা তোমাদের ফ্রিজের ফটোটা দাও তো, তোমাদের সে কই মাছগুলো কোথায় গেল, তারপরে তেলগুলো কোথায় গেল। আমি বলছি এ মাথা আমি দিতে যাবো কেন, ভিডিও আসবে পরপর তোমরা দেখে নিও। সেটাই মেসেজ করছে যে ফ্রিজের ফটো দাও। সেই জন্যই তো আমি বলছি, সেই জন্য তো আমি বললাম। মানে ওরা বিশ্বাস করতে পারছে না যে আমরা এমনটা করব। মানে সে অ্যাকচুয়ালি আমাদের ভালো ভিউয়ার্স, তাই বলছে আমরা একটু দেখতে চাই যে তোমরা তো এমন করতে পারো না। যাই হোক, আর কি করা যাবে, নিচে ফেলো না জানো। হ্যাঁ, ভেতরটা একদম নতুন হয়ে গেছে। নতুনই তো। না, অনেকদিন ধরো মোটামুটি সে সপ্তাহখানেক পরিষ্কার করা হয় না। এর উপরে একটা তোয়ালি কিনতে হবে আমাদের। গেছিলাম আগের দিন কিনতে, তাতে সে খেয়াল ছিল। বাড়ি থেকে ভেবে যাই এক, আর তারপরে বাড়ি এসে আবার মনে পড়ে যে এটা করা হলো না, ওটা করা হলো না। এই যে মাইক্রোওভেনটা এখানে তুলে ধরবে তো, খুলবে তো ঢাকনাটা, সব হবে। একটুখানি দাঁড়াও, সব দেখাচ্ছি। একদম পাই টু পাই দেখাবো, একদম পুরো বুঝিয়ে দিয়েতেই যাবো বাড়ি এখান থেকে। কোথায় যাবো? কোম্পানি দিলে কেন ও বাবা, হবে? হ্যাঁ খুব দারুণ হয়েছে। দেখো তো বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই জায়গাটা। হবে তো, খুব সুন্দর হয়েছে। আর প্লাক, এই যে প্লাক বোট কই? বোট আলাদা দিতে হবে বানিয়ে। একটু সরিয়ে দাও এদিকটায়, কোন দিকটা? হালকা না, এবার ঠিক আছে। আমরা এখন দুপুর 1টার সময় ম্যাগি খাচ্ছে। এটা কি ম্যাগি? গার্লিক চিলি গার্লিক, যাই হোক ওরম ধরনের। তো দেখো কে বানিয়ে দিয়েছে, আর ওদিকে রান্না হচ্ছে। ভালো হয়েছে, রান্না বসিয়ে দিয়েছে ওদিকে। অনেকটা দেরি হবে, খিদে পাচ্ছে, দেরি হবে তো। আসলে ঘর বাড়ি গোছানো চলছে, দুজন মিলে গোছাচ্ছি। ওই বেশিরভাগটা গোছাচ্ছে ঘর বাড়ি, তাই ওর জন্য আমি চাউমিন বানিয়ে দিলাম। সরি, চাউমিন না, ম্যাগি। না না, আমি খাবো না। আমি হয়তো খুব বেশি হলে 1 চামচ একটু গালে নিয়ে টেস্টটা দেখতে পারি। আমি এমনি খাওয়া কমিয়ে, মানে এসব রিচ খাবার খাওয়া কমিয়ে দিচ্ছি। আর এমনি ম্যাগিতে প্রচুর ফ্যাট, ঝাল। এটা 25 টাকা দাম নিয়েছিল। আগের দিন যেটা এনেছিল না, ওটা ভালো না, ওটা তো ম্যাগি না, এটা ম্যাগি তো টেস্টি, তবে খুব ঝাল। এই দেখো কালারটা দেখো, ওইদিকে তো কিচ্ছু দেয়নি। কিছুই দেয়া নেই, ওই ওতে যে মশলা ছিল সেটাই, শুধু জল দিয়েই মশলা দিয়ে। ঠিক আছে চলো। মনো, কি বলো? আজকে কটা মাছ রাঁধবে? এই কই মাছগুলো অনেক তো, এত রান্না করলে হয় না? অনেকগুলো, 2 দিনে রাঁধতে হবে। 1 দিনে রাঁধলে আমি খেয়ে পারবো, নষ্ট হবে, নষ্ট করা উচিত না। এটা এখনো একদিন হবে আমাদের। তাহলে এইগুলো রান্না করি আজকে। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো রেখে দিই ফ্রিজে। হ্যাঁ, তাও এতটা মাছ খাবো কি করে? দুজন সকালে খেতে হবে। একটাই তরকারি তো, ছোট ছোট কই মাছ একটা করে খেলে হয়, ওটা 2টো করে খেতে হবে। ঠিক আছে, আর কি করবে? দুপুরে 2টো, রাত্রিরে 2টো, দুপুরে 2টো, রাত্রিরে 2টো, 8 পিস মাছ রান্না করার কথা। আর এই 2টো ছিল, তাই 6 পিস রান্না, 10 পিস করছি। ফ্রিজে ঢুকিয়ে দিই।
এই যে কাতলা মাছের তেলটা দেখো তো কি অবস্থা। এই যে বরফ জমে গেছে। এটাও কাতলা মাছের তেল, এটাও কাতলা মাছের তেল। এটার দেখো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে মনু, দেখে তো খেতে ইচ্ছে করছে। আমি রান্নাটা প্রথম করছি আজকে। আর এই দেখো এই যে পেঁয়াজ আর হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি, রান্না করব। আর এখানে আদা রসুন পেস্ট আছে তাই না? এটা মাছ আমি খাবো ভাজা। এটা যেহেতু তেল কই তো তেল একটু বেশি দিতে হয় বুঝলে, এটার নামই তেল কই। আসলে বন্ধুরা আমার একটু লোভ বেশি তো, তাই ভুঁড়িটাও বেশি। আর এই মশলা দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে শুধু মশলা দিয়ে ভাত মেখে খেয়ে নিই। ভালো লাগবে তো? ভালো লাগে তো যাই হোক, দেখো মশলাটা কিন্তু দারুণ করেছে মানু, কালারটা দেখেই মানে। মাছ দেবে এতে তারপরে? জল দেবো এবার, দিয়ে তারপরে মাছ? জল ফুটে গেলে মাছ দেবো। আচ্ছা ঠিক আছে। অনেকটা সময় পরে আসলাম তোমাদের কাছে। এই দেখো এখনো কাজ চলছে এই ঘরে, ও কাজ তো করেই যাচ্ছে, অনেকটা গুছিয়ে ফেলেছে, সব তোমাদের দেখাচ্ছি পরে। এখনো গোছাচ্ছে আর আমি ওদিকে রান্না বান্না করছি, ভিডিও আপলোড করলাম। রান্না বান্না প্রায় শেষের পথে, আরে বেশি বাকি নেই, একটাই তো তরকারি করছে, আর কত সময় লাগবে বলো। তো ঘর বাড়ির অবস্থা পুরো বেহাল, দেখছো এই খাটের অবস্থাটা দেখো। ওই ঘাটের অবস্থাটা খারাপ নেই, কারণ ওই ঘাটের অবস্থাটা ভালো। খাট ওই ঘরের অবস্থাটা ভালো, আর এই খাটের অবস্থা এইরকম শোচনীয়। আর এই দিকের অবস্থাটা দেখি, এই দেখো কত সুন্দর করে গুছিয়েছে, দেখি এই দেখো উপরে ওর জামা কাপড়গুলো রেখেছে, এখানটা ফাঁকা আছে আপাতত। আর এখানটায় সমস্ত সব জিনিসপত্র, ইলেকট্রনিক্সের বক্স টক্স। আর এখানে এই যে মাইক্রোওভেনটা রাখা হয়েছে, আর নিচেরটা এখন কাজটা পরিষ্কার করতে। হ্যাঁ কাজটা কলিন দিয়ে পরিষ্কার করতে, ঘোলা ঘোলা লাগছে বলো। কিন্তু আমাদের রান্না হয়ে গেছে, দেখি অনু এই যে দেখো তেল কই করেছে, মানে দেখে সামলাতে পারছি না। যাই হোক এখন দেখাই, পরে খাবো। তো চলো ঢালবে, এই যে ঢেলে দিচ্ছে। এরপর একটা ধনে পাতা দিতে হতো, নেই ধনে পাতা নেই, এটা এটা এ করে দাও বলে দিও। কি করছো অনু? দু বালতি পুরো? দু বালতি না, কালকে অনেক কেচে দিয়েছি, শুধু এটা কালকে কাঁচা হয়নি, তাই আজকে আবার কাচছি। কালকে অনেক কেচেছি। ঠিক আছে তাহলে কেচে নাও, তোমার স্নান হলে আমি যাবো তারপর, তাতে না। বন্ধুরা এখন স্নান করে আসলাম, রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মানে সব কিছু কমপ্লিট। আমি স্নান করে এসেছি আগে, আর ও এক্ষুনি এই যে স্নান করে আসলো। তো এখন বাজে হচ্ছে দুপুর 2:30, এবার খাওয়া দাওয়া করতে বসবো। আর আজকেও জামা কাপড় কেচেছি, তোমাদের দেখাচ্ছি চলো। আজকে 2 দিন ধরে আমার জামা কাপড় কাচার ধুম চলছে, কালকেও কাচবো। সাইডে মেলে দিয়েছি, দেখেছো সব, পিছনেও আছে সামনেও আছে। ঘরটার অবস্থা দেখে, এগুলো সব কাঁচা জামা কাপড়, আমি খাওয়া দাওয়া করে উঠে ভাঁজ করব। এখানে যা যা দেখছো সবই কাঁচা জামা কাপড়, আমাকে ভাঁজ করতে হবে। দেখতে পাচ্ছ তাহলে, বুঝতে পেরেছো তো আমি কত কাচাকুচি করেছি 2 দিন ধরে, দেখেছো? হ্যাঁ এই যে দেখো মানু ভাত নিয়ে আসছে, হয়ে গেছে কিন্তু। দাও জলদি ভাত দাও, তেল কই খাবো। তরকারি নিয়ে আসছো? ও
মানু আমার ভাত দিয়ে দিল, দিয়ে আমাকে বললো খেয়ে নাও, মনে মনে বললো, তাই তো মানু? কি হলো? বাপরে, তরকারি দাও। পেছন দিক থেকে এত আলো আসছে না, আর মুখটা বোঝাই যাচ্ছে না। এই হচ্ছে ফাইনাল লুক। দাও। এটা দুবেলা হবে না মনে হয়। দুবেলা হবে না, ঝোলই নেই তো। এটা ঝোল করে না তো, এটা তো এরকম গামাখাই করে। তো চলো বন্ধুরা খেয়ে নি, আমার কথা বলতে পারছি না। চলো মানু খেয়ে নি। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার একটু শুয়ে পড়বো। এখন বাজে হচ্ছে 3:30 বাজে। 3:25। ওই তাই, 3:30 তো বাজে, 3:25, 3:30 বাজতে যায়। তো চলো এখন একটু শুয়ে পড়ি, রেস্ট নিই, আবার বিকেলবেলা বেরোবো, এক জায়গায় যেতে হবে। আজকে কি বার গো? শুক্রবার আজকে। চলো শুয়ে পড়ি, সন্ধ্যাবেলা বেরোবো, দরকার আছে। মানু রেডি বলতে শুধু শাড়িটাই পরে নিলাম চেঞ্জ করে। তো যাই হোক, এই নাকেরটা চেঞ্জ করবো। নাকেরটা তো বহুদিন পরি না, নাকটা বোচা বোচা লাগছে। নাকের ছাড়া কেমন লাগছে বলো তো? তো যাই হোক নাকেরটা চেঞ্জ করতে যাবো এখন, তো তাই জন্য আমরা দুজন। নাক লাল হয়ে গেছে তো সিঁদুর। নাকে সিঁদুর করা ভালো তো। ভালো। স্বামীর ভালোবাসা। চলো চলো। তো বন্ধুরা বাজারে চলে এসেছি, আর ওই দেখো ও কিন্তু কুরিয়ার অফিসের ভিতরে আছে, ওখান থেকে ও মাল ডেলিভারি করছে। ওই আমাদের কাছে যারা অর্ডার করেছিল জিনিসপত্র তাদের মাল। আমরা এখান থেকে কুরিয়ার করি না, আমরা অন্য জায়গা থেকে করি, কিন্তু সেখানে আজকে ওই ছেলেটার একটু শরীর খারাপ, তাই জন্য আমরা এখান থেকে করছি। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা বাইকে করে ঘুরে বেড়াচ্ছি। তো এই যেটা বলেছিলাম নাকেরটা চেঞ্জ করব, তো নাকেরটা চেঞ্জ করা হয়নি, কারণ দোকান বন্ধ হয়ে গেছিলো। আমাদের অন্যান্য কাজ মেটাতে একটু দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো বলে দোকান বন্ধ হয়ে গেছিলো। পরের দিন চেঞ্জ করব। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।